মানবিক দিক থেকে কত কঠিন নিষ্ঠুর মানুষ ছিল শেখ হাসিনা। পাত্তা না দিয়ে বেগম জিয়াকে কারাগারে রেখে মেরে ফেলতে চেয়েছিলেন। শেখ হাসিনার কিছু কিছু দোষর আপনার আশেপাশে এখন বসে আছে। দেখেন, এই নেত্রীটাকে সে গুলশান অফিসে দু একটা কথা বলতে চায়। নেট বন্ধ করে দিল, বালুর ট্রাক দিয়ে রাস্তা আটকে দিল, পানি বন্ধ করে দিল, খাওয়া বন্ধ করে দিল, সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার পরেও সেদিন বেগম খালেদা জিয়াকে রুখে দেয়। কারণ আল্লাহ এবং রসুল এবং বাংলাদেশের জনগণ বেগম খালেদা জিয়ার রাজনীতি জানে, বেগম খালেদা জিয়ার জনগণের প্রতি ভালোবাসা, আস্থা, তার সরকারে থাকাকালীন জনসেবা, সকল কিছুই মানুষের মনে থাকার কারণে সেদিন আল্লাহ পাক এবং জনগণের দোয়ায় সে শেখ হাসিনার সকল অত্যাচার থেকে রেহাই পেয়েছে। কিন্তু শেষ রেহাই শেখ হাসিনা তাকে দেন নাই। জীবন শেষ করে ফেলার জন্য তাকে একটা অসত্য মিথ্যা মামলায় জড়িয়ে 5 বছর কারাগারে থাকতে হয়েছে। মানবিক দিক থেকে কত কঠিন নিষ্ঠুর মানুষ ছিল শেখ হাসিনা। আবেদন, নিবেদন, আকুতি সমস্ত কিছু সে পাত্তা না দিয়ে বেগম জিয়াকে কারাগারে রেখে মেরে ফেলতে চেয়েছিলেন। তাই আল্লাহ রাখে, আল্লাহ মানিকে। সেদিন উনি আল্লাহ পাক আপনাদের দোয়ায় বেঁচে আছে। সে বেঁচে থাকা বিদেশে চিকিৎসা থেকে বঞ্চিত হলে মানুষের দোয়া আবার বিদেশি গিয়েও চিকিৎসা নিয়ে আসে। এই কথা বলার একটি কারণ, দেশের চলমান রাজনৈতিক সংকট খুবই কঠিন এখন চলছে। সবচেয়ে গুণী ব্যক্তি এখন ক্ষমতা, সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি এখন ক্ষমতা। কিন্তু কেন কানাঘুষা শুনছি? কাউকে কাউকে সুযোগ দেওয়ার জন্য আপনি গুণী ব্যক্তিটি কারো করা কান কথা শুনছেন। যদি সত্যিকার অর্থে আমাদের সরকার হয়ে থাকেন, মুগ্ধর রক্তের বিনিময়ে অর্জিত সরকার হয়ে থাকেন, তাহলে কারো কথা তো আপনার শোনার কথা। কারণ আপনাকে নিয়ে শেখ হাসিনা হেয়াপূর্ণ কথা বলেছে যে টাকা দিয়ে কি কিনা যায়, টাকা দিয়ে কেনা যায়। বিশ্বের দরবারে সবচেয়ে বেশি সম্মানিত যে বস্তুটি আমরা পেয়েছি, উপাধি পেয়েছি, তাকে নিয়ে হেয়পূর্ণ কথা বলেছে শেখ হাসিনা পার্লামেন্টে। সেই শেখ হাসিনার কিছু কিছু দোষর আপনার আশেপাশে এখন বসে আছে। তার প্রমাণ করিডোর, তার প্রমাণ নির্বাচন দেরিতে করা, বিলম্বিত করা, সুনির্দিষ্ট তারিখ না দেওয়া। তার আরেকটি বিষয়, আব্দুল হামিদের মতো একজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের ইমিগ্রেশন দিয়ে চলে যায়, এই সরকার জানে না। এই সরকার জানার পর তদন্ত কমিটি, বাংলাদেশে কি হচ্ছে, আপনার প্রতি যে আস্থা, বিশ্বাস, সেগুলো তো আপনি হারাতে যাচ্ছেন। মানুষ বলা শুরু করেছে, আমার কথা না, আমরা গ্রামে যাই, গঞ্জে যাই, হাটে যাই, বাজারে যাই, দোকানে বসি, সবাই একটি কথা বলে, এত গুণী ব্যক্তি আশেপাশে, এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক, শতকরা 75% উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায়, একটা রোড ম্যাপ চায়, একটা তারিখ চায়, আপনি দিতে পারছেন না কেন? নিশ্চয়ই কিছু আছে, নিশ্চয়ই কোন ষড়যন্ত্র আছে। তাই আমি প্রসঙ্গ থেকে মনে চলে যাচ্ছি যে করিডোর আপনার দায়িত্ব, এটা আপনার কাজ, এটা কাজ হলো নির্বাচিত করিডোর দিবেন। পাশে চীন, রাশিয়া, ভারত, মিয়ানমার সাথে আছে, এখানে আপনি দিবেন মানবিক কারণে করিডোর। তাহলে এই যে 17 লক্ষ 18 লক্ষ রোহিঙ্গা আছে, তারা আর যাওয়ার সুযোগ তো থাকবে না।